হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এইগুলো দেখতেই পাচ্ছ কি, হ্যাঁ এগুলো হচ্ছে তেঁতুল। বাজার থেকে কিনে আনা হয়েছিল তেঁতুল। তো আন্দাজি করতে পারছো কি বানাবো, চলো দেখা যাক এবারে কি বানায়। তো এই দেখো, এখানে 1 কেজি তেঁতুল কিনে আনা হয়েছে। তো খোসা ছাড়ানোই তেঁতুল বেশিরভাগ বাজারে কিনতে পাওয়া যায়, তো খোসা ছাড়ানো তেঁতুলই কিনে আনা হয়েছে। আর এই দিকে দেখো, এটা হচ্ছে কি বুঝতে পারছো, এটা হচ্ছে আখের গুড়। আমার চিনির থেকে বেশি আখের গুড় দিয়ে ভালো লাগে। আর এখানে দেখো সব মশলাগুলো নিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক কী কী মশলা নেওয়া হলো। তো দেখতেই পাচ্ছ প্লেটের উপর সাজিয়ে রেখেছি মশলাগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই শুকনো লঙ্কা 4টে নিয়েছি, এটা তেজপাতা বুঝতেই পারছো। তারপরে দেখো হচ্ছে এটা গোটা জিরে, মৌরি, আর তোমার আছে হচ্ছে ধনে, গোটা ধনে। তো এইগুলোই মোটামুটি লাগবে। তো কিনে এনেছিলাম 25 গ্রাম করে। তো 25 গ্রাম হচ্ছে মানে তোমার ওই মৌরি, গোটা জিরে, গোটা মৌরি আর তোমার হচ্ছে ধনে আর কি, গোটা ধনে 25 গ্রাম করে কিনে এনেছিলাম, কিন্তু 25 গ্রাম পুরো লাগেনি, আর একটুকুনি রয়েছে, ওই প্রায় 20 গ্রামের মতোই লেগেছিলো। তো এবারে দেখো শুকনো কড়াতে এইগুলো হচ্ছে একটু নেড়ে নেবো। এরপর দেখো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটাও ওখানে রাখলে ভালো হতো, কিন্তু 5 ফোড়নের কথা তখন ভুলে গেছিলাম। তো 5 ফোড়নটা তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। যদি তোমরা ঝাল বেশি খাও তো শুকনো লঙ্কাটা আরও বেশি দিতে পারো। আমি এখানে 1 কেজি তেঁতুলের বানাবো, তো 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও, আমার খুব বেশি ঝাল হয়নি। আর যেহেতু দীপসা যদি খাইটাই বলে আমি খুব বেশি ঝালও দিইনি। তো তোমরা মনে করলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়াতেই পারো। দেখতেই পাচ্ছ শুকনো কড়াতে ভেজে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি আর কি, যেটাকে বলে। তো একটু ভালো করে দেখবে, এটা খুব সুন্দর স্মেল আসবে, যে আচারের যে গন্ধটা বেরোয় না, এই মশলাগুলো ভাজলেই দেখবে একটা সুন্দর স্মেল আসে। আর একটু হচ্ছে খুব বেশি জোরে দেবে না, মিডিয়াম ফ্লেমে রাখবে। তো এইগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে দেব। এইদিকে দেখো তেঁতুলগুলোকে আর কি কলা পাতায় মুড়ে দিয়েছে, তো খুলছি। তেঁতুলগুলোকে না ভালো করে, বাজার থেকে তেঁতুল যেগুলো খোলা তেঁতুল কিনবে, ভালো করে হচ্ছে বেছে নেবে, একটা একটা করে ধরে। এই দেখো একটা তেঁতুল তুলেছি। আর এই যে এই রোয়াগুলো, যেগুলো আর কি ডাঁটি তেঁতুলের, চাইলে এইগুলো বের করেও দিতে পারো, আবার রাখতেও পারো। আমার যেহেতু এই ডাঁটিগুলো একটু খেতে আর কি ভালো লাগে বলে আমি ডাঁটিগুলোকে রেখে দিয়েছি। একটা তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিলাম, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে, যদি কেউ মনে করো ডাঁটিগুলোকে খাবে না, একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখবে। আর পারলে একটু তেঁতুলটাকে যদি পারো একটু শুকিয়ে নেবে। আমি আর তেঁতুল শুকাইনি, শুকানোর সত্যি কথা সময়ও ছিল না। আর যখন করেছিলাম সেই টাইমে ওয়েদারও খুব একটা ভালো ছিল না যে রোদ্দুরে শুকাবো। এই দেখো এইগুলো সব বাদ গেছে। বাজারের তেঁতুল বারবার বলছি ভালো করে বেছে তারপরে নেবে, কারণ অনেক মানে খারাপ থাকে, পোকা থাকে, একটু বেছে তারপরে নেবে। এই অতগুলো দেখলে যেগুলো বাদ পড়েছে। এরপর বেছে নেওয়ার পর তেঁতুলটাকে একটু জলে হচ্ছে ভিজিয়ে নেবে, বেশিক্ষণ না, 5 মিনিটের মতো ভেজালেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ যাতে তেঁতুলগুলো সব ভিজে থাকে। তো আমি একটু জলে ভিজিয়ে দিলাম তেঁতুলটাকে, হালকা করে ভেজাবে, খুব বেশি জলও দিতে হবে না, খুব বেশি জল দিলে আবার নাড়ার সময় অসুবিধা হবে। আর এই দিকে দেখো কড়াইতে আখের গুড়টা নিয়েছি। এখানে আমি 1 কেজি তেঁতুলের জন্য 1 কেজি আখের গুড় নিয়েছি। তো তোমরা পরিমাণ মতো নিও, 800-900 গ্রাম দিলেও হবে যারা একটু টক খাবে। আমি যেহেতু অতটা টক করব না, সেই জন্য এখানে 1 কেজি গুড়ই দিয়ে দিয়েছি পুরোটা। এবার গুড়টাকে ভালো করে গলিয়ে নেবো, দেখো। আর গুড়টা না খুব সুন্দর ছিল। আর তেঁতুলটাইও টক, তেঁতুলের টকের উপরও অনেকটা নির্ভর করে কতটা তোমার মানে গুড় লাগবে। আমার সত্যি কথা বলতে কি চিনির থেকে একটু গুড় দিয়ে আচার খেতেই বেশি ভালো লাগে। ওই জন্য দেখবে আগে আমি কুলের আচার দিয়েছি, ওটাও গুড় দিয়ে করা, এটাও হচ্ছে গুড় দিয়েই করেছি। গুড় দিয়ে আমার মনে হয়, মানে আমার ব্যক্তিগত মতামত, গুড় দিয়ে করলে আচারের টেস্ট বেশি হয়। এবার যে যার ব্যাপার, সেটা কে চিনি দিয়ে করবে, কে গুড় দিয়ে করবে, ওটা ব্যক্তিগত, পুরোপুরি তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবে। এই দেখো এবারে গুড়টা দেখো গলে আসছে প্রায়, বুঝতেই পারছো। যতটা প্রথম দিকে যতটা শক্ত ছিল, এবারে লিকুইড হয়ে আসছে। এইভাবে নাড়াতে থাকলে
বেশিক্ষণ হচ্ছে লাগবে না। আর মিডিয়াম আঁচে রাখবে, কারণ খুব বেশি জোরে দিলে যদি না টানা নেড়ে যাও গুড় কিন্তু নিচে আটকে যাবে। তো সেই বুঝে সারাক্ষণ হাতটা নাড়াতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে গুড়টা মোটামুটি আমার হচ্ছে লিকুইড হয়ে গেছে, আর কোনো হচ্ছে ডেলা নেই। তোমাদের দেখো তুলেই দেখিয়ে দিচ্ছি। তেঁতুলের আচার বানাতে কিন্তু বেশি সময় লাগে না, কুলের আচার বানাতে তাও একটু সময় বেশি লাগে, তেঁতুলের আচারে বেশি সময় লাগে না। এরপর যেই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম ওই গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো দেখতেই পাচ্ছ গুড়ের মধ্যে দিয়ে দেয়া হলো। তো তোমরা সবাই হয়তো বানাতে পারো, তো আমি কিভাবে তেঁতুলের আচার বানাই তোমাদের জানালাম। যদি তোমরা কেউ অন্যভাবে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কিভাবে কে বানাও। তো এই দেখো ওই তেঁতুলটাকে হচ্ছে গুড়ের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ জল শুদ্ধই দেবে, জলটাকে ফেলে দেবে না কিন্তু, জল শুদ্ধই তেঁতুলটা দিয়ে দেবে। আর তেঁতুলটা ভেজানোর সময় খুব বেশি জলের প্রয়োজন নেই, জাস্ট তেঁতুলটা গুলো সব ভিজবে সেরকম জলে দেবে। তো দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর কালারটা আসছে, দেখেছো? যত তুমি নাড়াবে দেখবে কালারটা খুব সুন্দর আসবে। বারবার বলছি, যারা ডাঁটিগুলো খেতে পছন্দ করো তারা ডাঁটি শুদ্ধ তেঁতুল দেবে, কিন্তু যারা যদি কেউ ডাঁটি খেতে পছন্দ না করো তাহলে ডাঁটি বাদ দিয়ে ছাড়িয়ে একটা একটা করে তবেই তেঁতুলগুলো দেবে। আমার যেহেতু ডাঁটিটা ভালো লাগে বলে সেই জন্য আমি হচ্ছে ডাঁটি শুদ্ধ তেঁতুল দিয়েছি, এটা যে যার ব্যাপার। এরপর দেখো হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দেবে, এটা তো বলার কিছু নেই। তেঁতুলের আচার বানাতে গেলে খুব বেশি কিছুরই প্রয়োজন হয় না, স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিলাম। একটু চেখে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি না। তো এই দেখো মোটামুটি ঘন হয়ে আসছে, এবারে দেখতেই পাচ্ছ যতটা লিকুইড ছিল প্রথম যখন দিয়েছিলাম, আর আচারের কালারও চলে এসছে, দেখলেই যেন জিভে জল চলে আসে, তাই না? তো কার কার হচ্ছে তেঁতুলের আচার খেতে ভালো লাগে আর কি কমেন্টে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ এবার ঘন এসছে, ফোঁটাটা দেখলেই বুঝতে পারবে। তবে যখন করবে কিন্তু বারবার বলছি মানে ফ্লেমটাকে হচ্ছে জোরে দিয়ে রাখবে না, মিডিয়াম ফ্লেমে মিডিয়াম আঁচে করবে। আর এইদিকে যে তোমার মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই মশলাটাই মেন। এরপরে হচ্ছে আচারের উপর এই মশলাটাকে ছড়িয়ে দেবো, দেখতেই পাচ্ছ যতটা আমি করেছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি। যেহেতু এক কেজি তেঁতুল অনেকটাই তেঁতুল, তাই মশলাটা পরিমাণ মতো লাগবে। আর মশলাটা দেখেছো আমি পুরো মিহি গুঁড়ো করিনি, একটু দেখো হচ্ছে মানে কি বলবো মানে মিহির আগের পর্যায়ে যেটা হয় সেইটা, পুরো একদম মিহি করে দিইনি, তাতে যখন গালে একটু পড়বে না দেখবে ভালো লাগবে। দেখো মশলাটা দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দিলেই মোটামুটি আমার কাজ শেষ। দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, এরপর মোটামুটি ফুটলেই আমার হয়ে যাবে। গুড় দিয়ে হচ্ছে আচার বানালে কিন্তু সারাক্ষণ তোমাকে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে হচ্ছে কড়ার নিচে হচ্ছে গুড়টা ধরে যেতে পারে। তো একটু সাবধানে করবে, বারবার বলছি ফ্লেমটাকে মনে করে মিডিয়ামে দেবে। তো দেখো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে এক্সট্রা মশলা থাকে লাস্টে হয়ে গেলে একটু উপরে ছড়িয়ে দিতে পারো। দেখো মোটামুটি আমার তেঁতুলের আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধু খাওয়ার অপেক্ষা। সত্যি কথা বলতে কি দেখো হয়েই গেছে প্রায়। একটু মানে থকথকে রাখবে, কারণ না হলে ওটা আবার বসে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। যারা পুরনো বন্ধু আছো তারা তো দেখবে, নতুন বন্ধু হয়ে যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমরা যত কমেন্ট করবে আমি তত আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব।
তো এইভাবে সবসময় পাশে থেকেও, ভালোবাসা দিয়ে যেও, পাশে আছো জানি, আরও বেশি করে পাশে থেকো। পুরনো বন্ধু, নতুন বন্ধু, সবাইকাকে অনেক ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। আর সবাই ভিডিওগুলো পুরো দেখো, কারণ তোমরা ভিডিও দেখলে তবেই আমরা ভিডিও দেওয়ার এনার্জি পাবো, না হলে সত্যি কথা বলতে কি ভিডিও দেওয়ার এনার্জি থাকে না। তো এইভাবে সবসময় পাশে থেকেও, ভালোবাসা দিয়ে যেও। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, আজকের এই পর্যন্তই।